হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তরুণ হালদার, ম্যাথস টিচার। আজকে তোমাদের কোষে দেখি 19 ক্লাস 10 এই চ্যাপ্টারের 17 নম্বরের যে এমসিকিউগুলো আছে, 17 নম্বরের যে অঙ্কগুলো আছে, এই যে এমসিকিউগুলো, এগুলো সব কটাকে করিয়ে দিচ্ছি। আর যদি সম্ভব হয় এটাকেও করিয়ে দিচ্ছি, বি এবং সি অঙ্কগুলো করছি। তোমরা ফলো করো। যদি কোথাও বুঝতে না পারো, আমার হোয়াটসঅ্যাপে আমার ডেসক্রিপশন বক্সে আমার রইলো, কন্ট্যাক্ট ডিটেলস রইলো। তোমরা কন্ট্যাক্ট করলে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। চলো অঙ্কটা স্টার্ট করা যাক। প্রথম অঙ্কতে কি বলা আছে তোমরা ফলো করো। দেখো, একটা কথা বলি, অঙ্কগুলো হচ্ছে এমসিকিউ অঙ্ক, মাল্টিপল চয়েস কোশ্চেন। কাজেই অঙ্কগুলোতে তোমাদের বিরাট একটা করে দেখাতে হবে না পরীক্ষা হলে, শুধুমাত্র সঠিক অপশানটাকে টিক করতে হবে। কিন্তু সঠিক অপশানটাকে টিক করার জন্যে তোমাদের অঙ্কগুলো রাফে করার প্রয়োজন। তা কীভাবে রাফে করে তোমরা টিক করবে, আমি তোমাদের সেই কৌশলটা শিখিয়ে দিচ্ছি। মানে মানে প্রতিটি লাইন বাই লাইন লিখে করবার প্রয়োজন নেই, অঙ্কগুলো বুঝতে পারলেই হলো। তো চলো অঙ্কটা স্টার্ট করি। প্রথম অঙ্কটাতে কি বলা আছে যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে, তার মানে একটা নিরেট গোলক দরকার যার ব্যাসার্ধ আর। এইরকম ওই ওই একই আর দৈর্ঘ্যের একটা নিরেট শঙ্কু নেওয়া হবে, যেই শঙ্কুটার যেই শঙ্কুটার উচ্চতা হবে আর, আর গোলকটার ব্যাসার্ধ হবে আর। এবার সেই শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ কত সেটা তোমাদের বের করতে হবে, এটাই হচ্ছে অঙ্ক। তো দেখো, এই যদি হয় গোলকটা, এই গোলকটার ব্যাসার্ধ মনে করো আর, এখান থেকে এটুকু আর। আর যে শঙ্কুটা তৈরি হচ্ছে এটাকে গলিয়ে, সেই শঙ্কুটা মনে করো এইটা। এবার প্রশ্নে বলা আছে এটা আর এবং এটাও আর, দুটো সেম, এটাও আর। তা দেখো, মনে করি শঙ্কুর এইটাকে আমাদের বের করতে হবে, এই জিনিসটা কত এইটা আমাদের বের করতে হবে, এটা জিজ্ঞাসার চিহ্ন। তা মনে করি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, ভূমির ব্যাসার্ধ এক্স, এইটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। কেমন? এটাকে এক্স ধরে নিচ্ছি, এখান থেকে এইটুকু এক্স একক। তাহলে কি হয় দেখো, শঙ্কুটার ঘনফল কত হয়? শঙ্কুটার ঘনফল হয় 1/3 পাই, ব্যাসার্ধটাকে আমরা এক্স ধরেছি, পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে শঙ্কুর উচ্চতা এইটা, এটাই কিন্তু এইটা মানে আর, পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এবার দেখো, গোলকটা গলিয়ে কিন্তু শঙ্কুটা হয়েছিল, কাজে গোলকটার ঘনফল কত হবে? 4/3 পাই আর কিউব। এই এখানে লিখতে পারো প্রশ্নানুসারে, এগুলো না লিখলেও চলবে, কারণ এগুলো তো আমরা রাফে করছি। কেমন? তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার ইকাল টু কত বেরোচ্ছে? 4/3, এটা এদিকে আসলে হয়ে গেল 3 ইন্টু, দেখো এদিকে যেটা এই পাই ছিল, আর এই পাইটা এদিকে আসলে বাই হয়ে গেল। আর কি ছিল? আর ছিল আর কিউব, আর এই আরটা এদিকে আসলে বাই হয়ে গেল মানে আর। এবার দেখো কাটাকুটি করো, 3 3 কাটছে, পাই পাই কাটছে। আচ্ছা, এবারে দেখো 4, আচ্ছা এখান থেকে এটা কাটো, আর আর এটা কাটলে হচ্ছে আর স্কোয়ার। তোমার দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 আর স্কোয়ার। এইবার লেখো, এগুলো বা করে দাও, এগুলো এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে কত? 4 আর স্কোয়ার, তো মানে 2 আর তার হোল স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু এইটা, অতএব
এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু 2r, দুদিক থেকে স্কোয়ার উঠিয়ে দাও, এক্স ইকুয়াল টু 2r। এবার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত ছিল, আমরা এক্স ধরেছিলাম, এক্সটা আমরা বের করে ফেললাম 2r। তার মানেটা কি, অপশন এটা আমাদের কারেক্ট হচ্ছে, অ্যান্সার হচ্ছে এই অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এবার নাম্বার 2 দেখো, নাম্বার 2 সামটাতে কি বলা আছে, নাম্বার 2 সামটা দেখো, বলছে যে একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে সেই একই ব্যাসার্ধের একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হবে। চোঙটার হাইটটা দিয়ে দিয়েছে, যার উচ্চতা 5। এই লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে, তা সেই শঙ্কুটার হাইটটা কত বের করতে হবে, এটাই হচ্ছে অঙ্কটা। নাম্বার 2 দেখো, এই ছিল শঙ্কুটা, এই হচ্ছে শঙ্কুটা, দেখো এই শঙ্কুটা গলিয়ে কিন্তু হয়েছে এই চোঙটা, এই চোঙটা। এগুলো এগুলো আঁকতে হবে না, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আঁকা হচ্ছে। এবার এই শঙ্কুটার উচ্চতা ছিল এইচ, আর এখানে উচ্চতাটা এইচ, শঙ্কুটির উচ্চতা ছিল না, উচ্চতাটাকে এইচ আমরা ধরে নিলাম, ইকুয়াল টু কত এটা বের করতে হবে। আর এই হাইটটা বলছে 5 একক, 5 সেন্টিমিটার, ঠিক আছে। আর আরেকটা কথা, এখানে এইটুকু ছিল আর, এখানে এটাও আর। অঙ্কে দেখি বলা আছে কিনা, দেখো অঙ্কে কি বলা আছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। তাহলে একই ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ শঙ্কুটার ব্যাসার্ধ আর ধরে নাও, তাহলে এইটার ব্যাসার্ধও হবে আর, একই ব্যাসার্ধ বিশিষ্ট বলা হয়েছে। তা যদি হয়, মনে করি শঙ্কুর উচ্চতাকে এইচ, এটাকে আমরা এইচ ধরে নিয়েছি, তাহলে দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে শঙ্কুটার আয়তন বের করলাম। এইটা গলিয়েই তো এইটা হচ্ছে, কাজে এটার আয়তনও কত হবে, পাই আর স্কোয়ার এইচ। এই জায়গাটা বুঝলে, দেখো চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতা এখানে 5 দেওয়া আছে, কাজে দুটো সমান, যেহেতু এটা গলিয়েই এটা তৈরি হয়েছে। এবার এখান থেকে দেখো এইচ আমরা বের করতে চাই, বা এইচ ইকুয়াল টু, দেখো দুই দিক থেকে পাই পাই ক্যান্সেল হয়ে যেতে পারে, পাই পাই ক্যান্সেল করে দিলাম, তাহলে এইচ ইকুয়াল টু কি, দেখো আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু 5, আর এই তিনটা নিচে ছিল, এদিকে আসলে গুণ হয়ে গেল, আর এই আর স্কোয়ারটা এদিকে আসলে ভাগ হয়ে যাচ্ছে, আর স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ারটা এদিক থেকে এদিকে গেল বলে ভাগ হলো। অতএব এইচ ইকুয়াল টু কত, 15। এখানে ইউনিট দেবে না, এটা ইকুয়েশন, তাহলে সঠিক অপশনটা কত হচ্ছে, বি, বি হচ্ছে আমাদের কারেক্ট অপশন। নাম্বার 2 হয়ে গেল। এবার নাম্বার 3তে কি আছে দেখো, নাম্বার 3 সামটা হচ্ছে, পড়ে নাও, নাম্বার 3 সামটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, চোঙটার ব্যাসার্ধ আর, আর উচ্চতা বলছে 2r। চোঙটার মধ্যে সব থেকে বড় যে গোলকটা রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত। তা দেখো ছবিটা আঁকলে তোমাদের ক্লিয়ার হবে আইডিয়াটা। ধরো এই হচ্ছে চোঙটা, চোঙের মধ্যে সব থেকে বড় যে গোলকটা রাখা যাবে সে গোলকটা দেখো, যদি এরকম ভাবে ধরো তুমি, এই যে, তার মানে এইটা হচ্ছে চোঙের ব্যাসার্ধ, আর এটা গোলকেরও ব্যাসার্ধ।
তাহলে চোঙের ভূমিতলের বা চোঙের এই যে মুখটা, এটার যদি ব্যাসার্ধ আর, এখান থেকে এটুকু আর বলে দিয়েছে, তাহলে এইটার ব্যাস কত হবে? 2r। তাহলে গোলকটারও ব্যাস 2r। তাহলে দেখো চোঙের ব্যাসার্ধ সমান সমান আর একক। অতএব চোঙের ব্যাস কত? ইকুয়াল টু 2r একক। চোঙের ব্যাস হলো। অতএব দেখো চোঙের ব্যাস যদি হয় আমার 2r, তাহলে যে গোলকটা এর মধ্যে ঢুকেছে, গোলকটারও ব্যাস হবে 2r। এটুকু আর আর এদিক আর, 2r। এর থেকে বড় গোলক আর এর মধ্যে প্রবেশ করানো যাবে না। তাহলে অতএব গোলকটির ব্যাস, এখানে অতএব গোলকটির ব্যাস সমান সমান 2r একক। হলো তো? তাহলে সঠিক অপশন হচ্ছে আমাদের বি অপশনটা আমাদের সঠিক হলো। আচ্ছা, এবারে দেখো, এবারে আমরা পরের সামটা করছি, মানে 4 নম্বর সামটাকে করছি। দেখো এবারে 4 নম্বর সামটাকে করছি। 4 নম্বর সামে কি আছে একটু দেখে নাও। 4 নম্বর সামে আছে, বলছে দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলক থেকে সব থেকে বড় যে নিরেট শঙ্কুটা কেটে নেওয়া যাবে তার আয়তনটা কত হবে? এই যে সামটা। তাই যদি হয়, তা দেখো প্রথমে আমি নিরেট অর্ধগোলকটাকে আঁকছি। ধরো এটা হচ্ছে আমার সেই নিরেট অর্ধগোলক। এবার এর মধ্যে থেকে সব থেকে বড় কোন শঙ্কুটাকে কাটা যাবে? দেখো এই শঙ্কুটাই হচ্ছে সব থেকে বড় এর মধ্যে, এর থেকে বড় শঙ্কু আর কাটা যাবে না। তা এই শঙ্কুটা দেখো, এইটা তো অর্ধগোলকের এটা কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাই হচ্ছে তার ব্যাসার্ধ। এটা আর হলে এটাও তাহলে আর হবে, মানে দুটোই ব্যাসার্ধ। তা যে সব থেকে বড় শঙ্কুটা কেটে নেওয়া যাবে তার উচ্চতা কত হয়? এটাই মানে ব্যাসার্ধ। লেখো যে সর্ববৃহৎ শঙ্কুটি কেটে নেওয়া যাবে তার উচ্চতা হবে অর্ধগোলকের ব্যাসার্ধের সমান। অর্ধগোলকের ব্যাসার্ধের সমান হলো। অতএব শঙ্কুটির ঘনফল দেখো, অতএব শঙ্কুটির ঘনফল বা আয়তন যা ইচ্ছে লিখতে পারো, ঘনফল শঙ্কুর ঘনফলের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার। দেখো শঙ্কুর আর তো এইটা, আর স্কোয়ার এইচ মানে এইটা, এই তার মানেটা কি দাঁড়াচ্ছে? পাই আর কিউব গুণ করলাম বাই 3। এটাই হচ্ছে মানে শঙ্কুটার ঘনফল। তা দেখো শঙ্কুটার ঘনফল আমরা বের করে ফেললাম। তাহলে এখানে সঠিক অপশনটা কি হবে? সঠিক অপশনটা হচ্ছে তোমার ডি। এটাই হলো সঠিক অপশন। 4 নম্বর হলো। এবার দেখো 5 নম্বর সামটাকে করছি। এবারে 5 নম্বর সামে বলা হচ্ছে যে একটা ঘনক, দেখো একটা ঘনক আঁকছি। একটা ঘনক আঁকলাম, কেমন? এইবার কি বলেছিলাম 5 নম্বর সামে? অঙ্কটা ফলো করো ভালো করে, অঙ্কটা ভালো করে বুঝলেই অঙ্ক হয়ে যায়। দেখো এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট, মানে প্রত্যেকটা ধার এক্স,
একটা নিরেট ঘনক থেকে সব থেকে বড় যে নিরেট গোলকটাকে কেটে নেওয়া যাবে সেই গোলকটার ব্যাস কত হবে। মানে এই ঘনকটা থেকে যদি আমরা একটা গোলক কেটে নিই, সব থেকে বড় গোলক, সেই গোলকটার ব্যাস কত হবে। তো এখানে দেখো এর মধ্যে থেকে গোলকে এর ভেতর থেকে এরকম কেটে নিতে হবে। তো সর্ববৃহৎ গোলকটির ব্যাস, একটা জিনিস দেখো, এইটার ধার কিন্তু ছিল এক্স একক, প্রত্যেকটা ধার এক্স একক। এবার দেখো সর্ববৃহৎ গোলকটির ব্যাসই হবে গোলকটির যে এর মধ্যে গোলকটা ঢোকাবে তার ব্যাস, মানে কি একেবারে পুরো গোলকটার এক মাথা থেকে আর এক মাথা। তা সেটা কিন্তু এই যেহেতু এই ঘনকটা থেকেই কেটে নেওয়া হচ্ছে, কাজে গোলকটার ব্যাস হচ্ছে ঘনকটার একটা ধারের সমান। গোলকটির ব্যাসই হলো বা ব্যাসই হবে প্রত্যেক ঘনকের প্রত্যেক ধারের সমান। ঘনকের প্রত্যেক ধারের সমান। অর্থাৎ গোলকটির ব্যাস হচ্ছে কত? গোলকটির ব্যাস হলো এক্স একক। দেখো, তার মানে সঠিক অপশনটা আমরা কি পাচ্ছি? সঠিক অপশনটা পাচ্ছি আমরা এ। দেখে লোক, অ্যান্সার এ। তাহলে দেখো এখানে 17 নম্বরের সবকটা অঙ্ক আমাদের হয়ে গেল 17-র এ। এবার 17-র বিতে কি আছে দেখো, 17-র বির অঙ্কগুলো ফলো করো। 17-র বিতে বলা আছে প্রথম অঙ্কটাতে দেখো,